মেয়েদের বিয়ের পরেও বাপের বাড়িতে থাকা যে কতটা কষ্টের, যে থেকেছে মূলত সেই জানে। আমার ভাবি প্রায় তরকারি লুকিয়ে রাখতো আর আমাকে ভাত খেতে দিত ভর্তা বা ডাল দিয়ে। একদিনের ঘটনা, আমি সেদিন দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, কোনো কাজ করে দিতে পারিনি ভাবিকে। আমার শরীর খারাপ ছিল, ভাবলাম বাথরুম পরিষ্কার করে গোসল করে তারপর খাবো। ওইসব করতে করতে প্রায় 10:30টার মতো বেজে যায়। তখন বাড়ির সবারই খাওয়া শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র আমি খাওয়া বাদ ছিলাম। আমি খেতে গিয়ে দেখলাম শুধু ডাল। তারপর ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আমি ভাত কি দিয়ে খাবো? ভাবি আমাকে উত্তর দিল, যা রাখা আছে তা দিয়ে খাও, ডাল আছে ডাল দিয়ে খাও। আমি ভাবিকে বললাম, ভাবি ডাল দিয়ে কি শুধু খাওয়া যায়? আমি ফ্রিজ থেকে একটা ডিম ভেজে খাই। তখন ভাবি রেগে উত্তর দিয়ে বলল, কেন ডিম ভেজে খেতে হবে কেন? আমরাও তো শুধু ডাল দিয়ে ভাত খেলাম। ভাবির কথা শুনে আমার জন্য পেটের ক্ষুধা পেটেই থেকে গেল। পেছন থেকে দেখলাম মা দরজার আড়াল থেকে সবকিছুই দেখছে আর চোখের পানি মুছছে। আসলেও কি বলবো, আমার বাবা নেই, আমি এতিম। আমার ভাইয়ের উপরেই সম্পূর্ণ সংসার। আমরা 2 ভাই বোন, 1 ভাই 1 বোন। 1 ভাই 1 বোন থাকলে কি হবে? আমার ভাই কখনো কোনোদিন আমাকে ভালোবাসেনি, আমার মাকেও ভালোবাসে না। সে শুধু তার বউ, তার শ্বশুর বাড়ি, তার আত্মীয় স্বজন সবকিছু নিয়ে ব্যস্ত থাকে। মায়ের দিকে তাকিয়ে আমার যেন কান্না আরো বেড়ে গেল। মা আমাকে চোখের ইশারা দিয়ে ডাকলো। তারপর আমি মায়ের কাছে গেলাম। মা আমার চোখের দিকে তাকিয়ে বলল, মারে ওদের ফ্রিজে অনেক খাবার থাকে, তারপরে তুই কখনো চাবি না। ওদের ফ্রিজে ডিম থাকে, ওদের ফ্রিজে দুধ থাকে, ফ্রিজ খুলে দেখ কত খাবার। তারপর আমি মনে সাহস নিয়ে ফ্রিজটা একবার খুলেই দেখলাম। ফ্রিজ খুলে দেখি তো রাতের মাংস তরকারি, ডাল, সবজি, তারপর অনেক ডিম, আরো অনেক ধরনের ফল ফ্রুটস, অনেক কিছুই আছে যা আমি আর আমার মা কখনোই চোখে দেখি না। এখন আপনারা হয়তো আমাকে বলতে পারেন, আমার আসলে বাপের বাড়িতে থাকার কারণ কি? আমার বাবার বাড়িতে থাকার কারণ একটাই, আসলে আমার ভাই আমাকে যার কাছে বিয়ে দিয়েছিল সে আসলে মদখোর, গাঁজাখোর, জুয়াখোর ছিল। তার অন্য নারীর প্রতি মায়া ছিল, সে অন্য মেয়েদের প্রতি আসক্ত থাকতো। আমার বিবাহিত জীবনের 2 বছরে আমি কখনো বাবার বাড়িতে এসে 2টা দিন থাকিনি, কারণ ওই যে আমি এতিম, মাথার উপরে বাবা নেই, কোথায় এসে থাকবো। কিন্তু 1 মাস যাবত এসেছি শুধুমাত্র আমার স্বামীর অত্যাচারে। আসলে আমি ওখানে আর থাকতে পারছিলাম না। প্রতিদিন রাতে মার গালাগালি সবকিছু মিলিয়ে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আমার শাশুড়িও আমাকে অনেক জ্বালাতো, অনেক নির্যাতন করতো। সবকিছু মিলিয়ে আমি অনেক হাঁফাতাম। এই জন্য এখানে চলে এসেছি। যদি ভেবেছি যদি একটু শান্তিতে থাকা যায়, ওখানে তো মা আছে, নিজের মায়ের পেটের ভাই আছে। কিন্তু এখানে এসে দেখি তার চেয়েও বেশি জ্বালা। এখানে খাবারের জ্বালা, এখানে মানসিক কষ্টের জ্বালা, আসলে কথায় কথায় ভাবির খোটার জ্বালা, পাড়া প্রতিবেশীর খোটার জ্বালা। মেয়েদের আসলে বিয়ের পরে কোনো বাবার বাড়ি থাকে না, এটা এখানে এসে বুঝলাম। মাকে এই জন্য দেখতাম, নানির বাড়িতে কখনোই যেত না, যদি যেত সকালে গিয়ে রাতে চলে আসতো। আজকে এখন বুঝি। আগে বলতাম, মা তুমি কেন নানুর বাড়িতে যাও না? এখন খুব ভালো মতোই বুঝি, সব কিছুই বুঝতে পারছি, কিন্তু বুঝেও কোনো উপায় নেই। কী করব বুঝতেছিলাম না, কারণ ওই স্বামীর কাছে ফিরে যাওয়া আমার জন্য একদম ইম্পসিবল ছিল। আমি এইসব ভাবতে ভাবতেই ভাবি পেছন থেকে এসে ডাকলো, কি ব্যাপার তোমাদের কি মামের এই গুল মিটিং শেষ হয়নি? দুপুরে রান্না করতে হবে না? তোমার ভাইকে অফিস থেকে এসে খাবে না? তখন আমি ভাবিকে গিয়ে বললাম, ভাবি এই তো আমি একটু পরেই যাচ্ছি। মাও বললো, বৌমা তুমি গিয়ে রেস্ট করো, আমরা গিয়ে রান্না বান্না করে দিচ্ছি। আসলে আমার মা এত বছর যাবত যে আমার ভাই বিয়ে করেছে, আমার ভাবি কোনো দিনও রান্না করেনি। আমার ভাবি শুধু খাবারগুলা গুছিয়ে রাখতে শিখেছে। কি আর বলবো, আজকেও দুপুরে আসলে রান্না করার পরে দেখলাম সেম কাহিনী, অনেক কিছুই রান্না করলাম। মাছ ভুনা করলাম, মাংস রান্না করলাম। তারপর যখন ভাবি আমাদেরকে খাবার দিল, 2 চামচ করে ভাত, ডাল আর রাতের তরকারি, তখন ভাবিকে বললাম, ভাবি এত কিছু রান্না করলাম, আমাকে না দাও, মাকে একটু দাও। মার তো বয়স হয়েছে, মা যদি এই বয়সে একটু ভালো মন্দ না খায় তাহলে তো মা অসুস্থ হয়ে যাবে, তখন তো তোমাদেরই সমস্যা হবে, তোমাদের ডাক্তার দেখাতে হবে, ভাইয়ারই তো টাকা খরচ হবে। তখন ভাবি রেগে গিয়ে বলল, কি আর বলবো, তোমার মাকে কেন দিব? আমার বাসায় মেহমান আসবে, আমার মা আসবে, আমার ভাই আসবে, আমার বোন আসবে, তারা আসবে, তাদের জন্য রান্না করেছি, তোমাদের জন্য কি রান্না করেছি? এসব কথা শুনে মায়ের চোখের পানি, মা আর কিচ্ছু বলতে পারলো না। মা বলল, বৌমা যা আছে তা দিয়ে খাও, এতে দিয়ে আমাদের হয়ে যাবে। আসলে বয়স হলে এত ভালো মন্দ খেতে হয় না। মায়ের কথা শুনে মনে হলো, আজকে যদি আমি আমার মায়ের স্বাবলম্বী একটা মেয়ে হতে পারতাম, যদি আমি কিছু করতে পারতাম, তাহলে হয়তো বা চোখের সামনে মায়ের এত কষ্ট আমাকে দেখতে হতো না। আমার তো বয়স কম, আমার বয়সে আমি এই বয়সে যদি 2-3 দিন ভালো মন্দ না খাই, 2-3 মাস ভালো মন্দ না খাই, আমার কিছুই হবে না। কিন্তু আমার মা যদি এই বয়সে তেমন কিছু না খেতে পারে, আমার মা তো অসুস্থ হয়ে যাবে। জানো আপু, একসময় ভেবেছিলাম মাকে নিয়ে গার্মেন্টসে চলে যাই, কিন্তু ওখানে যা আরও সাহস হয় না। সমাজে মান সম্মানের একটা কথা আছে। আপু আমিও একটা পেজ খুলতে চাই, তোমার মতো যদি আমি একটা পেজ চালাইতে পারি, তোমার মতো যদি আমি স্বাবলম্বী হতে পারি, হয়তো আমরা মা মেয়ে 2 বেলা পেট ভরে খেতে পারবো। আপু প্লিজ আমাকে সাহায্য করো। আপনাদের সাথে এতক্ষণ যে গল্পটা আমি শেয়ার করলাম, এটাকে আমার আপুর গল্প। উনি আসলে গত 2 দিন আগে আমাকে পাঠিয়েছে। গল্পটা পড়ার পর আমার এত বেশি খারাপ লেগেছে, ওনার এটা বাস্তব জীবনের কাহিনী। আসলে মেয়েদের বিয়ের পর তেমন কোনো জায়গা হয় না। একটা মেয়ে যদি স্বাবলম্বী হতে পারে, তাহলে আসলে সে সব জায়গায় সচ্ছল। ওই আপুটার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।